হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছে তোমরা সবাই? আমিও ভালো আছি। আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। হঠাৎ করে আজকে রাধিকাপুরে চলে আসছি। কালীগঞ্জে যাওয়ার ছিল, তো ট্রেনটা ততক্ষণে রাধিকাপুরে আগে আসে, তারপরে আবার আর কি রিটার্ন হয়ে এটা ট্রেনে 1:30টার সময় যায়। তো তাড়াতাড়ি স্টেশনে চলে আসছিলাম, তো ভাবলাম যে কেননা ট্রেনটাতে করে চলেই যাই, রাধিকাপুর থেকে ঘুরে আসি। তো চলে আসছি আমি ফাইনালি রাধিকাপুরে। আর এই যে রাধিকাপুর ওভার ব্রিজে উঠে আছি, একাই কিন্তু আসছি আমি, কালীগঞ্জে যাচ্ছিলাম তো তার জন্যই। এই যে দেখো স্টেশনের পাশে কি সুন্দর মাঠ, একাই আসছি তার জন্য লজ্জা লাগছে। অনেকজন থাকলে তো ভিডিও টিডিও করতাম, শর্ট ভিডিও। ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না, এখানে তিনটা ট্রেন দাঁড়ায় আছে। ট্রেনের চাকা দেখেই আমার ভয় লাগছে, কি বলবো। ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না, 10 মিনিট শুধু। সাহস করে নামছি, ট্রেনটা ঝাড় দিচ্ছে তো তার জন্যই। তো চলো একটু স্টেশনটা একটু করে দেখাই হালকা। এই যে রাধিকাপুর স্টেশন। এখানে বোর্ডটার মধ্যে লেখা আছে, দেখতে পাচ্ছ না হয়তো, অনেক দূরে রাধিকাপুর বড় করে লেখা আছে। বেশি রিস্ক নেওয়া যাবে না, ট্রেনের মধ্যে উঠে থাকি, না হলে আবার ছুটে গেলেই শেষ। আমাদের উত্তর দিনাজপুরের হচ্ছে রাধিকাপুর স্টেশনটা হচ্ছে শেষ স্টেশন। এরপরে বাংলাদেশ শুরু। কোনোদিন আরও যদি টাইম নিয়ে আসি তো ভালো করে দেখাবো। আজকে একাই আসছি, তার মধ্যে টাইম শর্ট, দেখাতে পারলাম না কিছুই। তো ফাইনালি রাধিকাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে ওটা ট্রেন যাবে 4টার সময়, আর এখন আমরা যাচ্ছি 1:30টার সময়। অনেকদিন পর রাধিকাপুরে ঘুরতে আসলাম, তাও আবার একাই 100। উল্টা দিকে বসছি, দেখতে পাচ্ছ না হয়তো। টাটা বাই বাই রাধিকাপুর। এই যে ওটা হচ্ছে কি যে ট্রেন জানি না, ও কলকাতার ট্রেনটা, ওটা রাত 9টার সময় যাবে। কি যে হলো, আবার দাঁড়াইছে ভগবান। খুবই আস্তে আস্তে করে যাচ্ছি আমরা। এখন রাধিকাপুর স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। রাধিকাপুর তো কলকাতা। বের হয়ে গেলাম রাধিকাপুর থেকে, রাধিকাপুর স্টেশন থেকে। রাধিকাপুর থেকে বের হয়নি এখনো। এই যে দেখো আমাদের কালীগঞ্জ স্টেশনটা, কাজ চলতেছে। এটা ছিল না, এটা নতুন হচ্ছে। অনেকদিন পর স্টেশনে আসলাম, তো এই জিনিসটা তখন কাজ চলছিল যখন আমি আর কি এর আগে যখন আসছিলাম। তো কাজ পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কাজ চলছে, অনেক বড় স্টেশনটা করে দিচ্ছে, রায়গঞ্জের মতোই। এই যে লেখা আছে কালীগঞ্জ। তো বন্ধুরা, আমি এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। যেটা কাজে কালীগঞ্জে গেছিলাম হলো না, আমাকে কালকে আসলে পরশুদিন কোনো একদিন আবার যেতে হবে আর কি। কি বলবো, মনটা খুবই খারাপ, রাগ উঠে গেছিলো ওখানে যায়। তো ঠিক আছে, কি বলবো, আর বাড়ি চলে আসছি টোটোতে করে। ট্রেনটাতে বাড়ি আসতে চাইছিলাম, ভাবছিলাম যে কাজটা হয়ে গেলে ট্রেনটাতে একবারে বাড়ি চলে আসবো, কিন্তু ওখানে যাই আমার একটা জিনিস ছাড়া পড়ে গেছে, তার জন্যই আর হলো না। তাই টোটোতে করে বাড়ি চলে আসছি। বেকার শুধু খালি পয়সা খরচ আর কি, যাকে বলে। যাওয়াটা স্টেশন থেকে নামে 10 টাকা দিয়ে আমি টোটোতে করে গেছি, আবার এখন সম্পূর্ণ রাস্তাটায় টোটোতে করেই আসলাম। টাকাটা একবারে মাটি হয়ে গেল, মাটি আমার। আবার যাব কোনো একদিন। মৌসুমি প্রীতি দেখো এ জমিতে যায়, সেই সুন্দর লাগছে সূর্য মামাকে দেখতে। অনেক স্কুলের ছাত্রগুলো বাড়ি যাচ্ছে, আমাকে কেউ নিয়ে যাচ্ছে না, আমি একাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। খুব খারাপ।